নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে হাজির হলাম। তো দেখি, এখানে আজকে আমি বানাবো হচ্ছে রুই মাছের ডিম দিয়ে আর চিচিঙ্গে দিয়ে। তো রুই মাছের ডিম তো আমি বাটিতে নিয়েই নিয়েছি। তো ভালোভাবে ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে এখানে দেখুন নিয়েছি চিচিঙ্গে। তো চিচিঙ্গেটাকে ভালোভাবে চিচিঙ্গের গায়ের খোলাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে হচ্ছে বরবটি কড়াই। আর তার সাথে নিয়েছি আমি আলু। তো আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি বেগুন। তো বেগুনটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন, এরপর বেশি কথা না বলে আমি রান্নাটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। চলুন। তো প্রথমে আমি মাছের ডিমটাকে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা এখানে গরমও হয়ে এসেছে। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাতে করে ডিমটা শক্ত হয়ে যেতে পারে। তো ডিমটা এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম ডিমটাকে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব রং ধরা পর্যন্ত। তো আর একটু এখানে তেল দিয়ে দিলাম, তেলের প্রয়োজন আছে তাই। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু। তো আলুটাকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো। তো চিচিঙ্গাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো এখানে বরবটি কড়াইগুলো। আর এখানে আমি দিয়ে দিলাম বেগুনগুলোকেও দিয়ে দিলাম। তো সমস্ত কিছু সবজি একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো সবজিগুলো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচেরও কম একটু রসুন বাটা। আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু মশলা একসাথে নাড়াচাড়া করে এইভাবে সবজির সাথে আমি কষিয়ে নেব। বেশ একটু হাতে সময় নিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে, তাতে করে সবজিগুলো যতক্ষণে মজে যাবে তো ততক্ষণ আমাকে সবজিগুলো কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে সবজি থেকেও তেল ছাড়তে শুরু করবে। তো এখনই আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমটা। তো ডিমটাকে একটু খুন্তি দিয়ে আমি একটু ভেঙে নিচ্ছি। তো ডিমটা দিয়ে আবারও সব কিছুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। তো দেখুন, এগুলো আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। সবজি থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা দারুণ আসছে। তো এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো যেহেতু
এটা চিচিঙ্গে দিয়ে মাছের ডিমের চচ্চড়ি, তো সেই কারণে এটা তো ঝোল ঝোল হবে না, শুকনো শুকনোই হবে। তো যেইটুকু জলে আমার সমস্ত সবজি সিদ্ধ হওয়া প্রয়োজন আমি সেইটুকুই জল এখানে অ্যাড করে দেব। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সমস্ত কিছু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও টেনে গেছে। তো এখানে তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে আর চিচিঙ্গে আলু বেগুন আর বরবটি কড়াই দিয়ে চচ্চড়ি। তো রান্নাটি দেখুন কতটা দারুণ কালারটা এসছে তরকারি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এইরকম যদি একটা চচ্চড়ি ভাতের সাথে থাকে কিন্তু এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়। তো রান্নাটি কেমন লাগলো বলতে তো ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে করে আমার রান্না ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।